নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের দিনের শুরুটা ডিটক্স ওয়াটার দিয়ে করব, তারপর ব্রেকফাস্ট করব। একদিকে 4টে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আর গতকাল রাতে জিরে, জোয়ান, মৌরি বেশি করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা হলে উষ্ণ গরম গরম খেয়ে নেব। এখন ঘরের বেশ কিছুটা কাজ করে সকাল সকাল টুকটাক রান্নাঘরের প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নেব। আমাদের নিজেদের কিছু ভালো অভ্যাসেই আমরা ঘরের সাথে সাথে রান্নাঘরকেও ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। রান্নাঘরের কাজ যত সহজভাবে আমরা কম সময়ে করতে পারবো, আমাদের দিনটাও তত ভালো যায়। প্রত্যেক বাড়িতে এই একটা জায়গায় প্রতিটা দিন যে কতটা সময় লাগে তা যারা রান্নাঘর সামলায় তারাই জানে। তাই সবসময় চেষ্টা করি রান্নাঘর যেন সবসময় ঝকঝকে পরিষ্কার এবং গোছানো থাকে। তাছাড়া গোছানো পরিষ্কার জায়গায় কাজ করতেও ভালো লাগে। সব কিছু প্রপারভাবে জায়গা মতো গোছানো থাকলে ঝটপট করে সকালের খাবার বা দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এইরকম একটা জুটের ব্যাগে করেই আমি সবসময় চেষ্টা করি গ্রসারি জিনিসগুলো আনতে। কোনো রকম ময়লা হয়নি, পুরো পরিষ্কার, তো ওটাও গুছিয়ে রেখে দিলাম, ধোয়ার কোনো প্রয়োজন নেই। বেশ কিছু জিনিস আনার ছিল, তো অনলাইনে অর্ডার দিইনি। আমাদের ফ্ল্যাটের নিচেই গ্রসারি শপ আছে, তো গতকাল সন্ধে ওই 7টা-8টা নাগাদ গিয়ে এগুলো নিয়ে এসেছি। সকালবেলা ভাবলাম যে খুব বেশি জিনিস না যখন, তো রান্না করার আগে এগুলো গুছিয়ে রাখি। খেয়াল করে দেখেছি যে সংসারে যখন অনেক কাজের প্রেশার থাকে তখন ঝটপট করে আমরা একটার পর একটা কাজ করতে থাকি। আর যেদিন কাজের চাপ অনেকটা কম থাকে তখনও দেখেছি যে সেই অল্প কাজগুলো করতেও আমাদের একই সময় লাগে। তো এগুলো গতকাল রাতেই গুছিয়ে রাখতে পারতাম, ওই যে থাক পরে করব এই ভেবে আর করা হয়নি। আর এখনও এগুলো না গোছালে, মানে এই বেলাতে যদি না গোছাই তাহলে পড়ে থাকবে। তো রান্নাবান্নার পর এগুলো করতে আর ভালো লাগে না, তাই রান্নার শুরুর আগেই এগুলো সব গুছিয়ে নিচ্ছি। যে কন্টেনারগুলো খালি হয়ে গেছিলো গতকাল রান্নাবান্নার পর ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকোনোর পর ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছি। এই তো 1 প্যাকেট সুজি এনেছিলাম, চিড়ে এনেছি বড় 1 প্যাকেট, এগুলো সোনাকে কলেজে টিফিন করে দিতে লাগে। তাছাড়া টোস্ট বিস্কুট এনেছি অনেক দিন পর। এই ব্রিটানিয়ার টোস্ট বিস্কুটগুলো দুধ চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার সোনা তো পারলে পুরো কৌটোটা নিয়েই বসে। বেশি খাওয়া ভালো না, তাই 1 প্যাকেটই এনেছি। এছাড়াও চিয়া সিড অল্প ছিল, চিয়া সিড এনেছি, পেস্তা এনেছি 1 প্যাকেট, পাম্পকিন সিডটাও এই যে কন্টেনারেই আছে, তাই সেটা আর ঢেলে রাখলাম না, এর মধ্যেই থাক, অসুবিধে নেই। সোনার জন্য লিপটন গ্রিন টির একটা বড় প্যাকেট এনেছি, এর মধ্যে অনেকগুলো থাকে, তো বেশ অনেক দিন চলে যাবে। আগেরও কয়েকটা আছে, তাই এই প্যাকেটটা আর খুলে রাখলাম না। আমি এরকম কন্টেনারে করে রেখে দিই, আর যখন খাওয়ার ইচ্ছে হয় একটা করে নিয়ে খেতে পারে। তো আগের গ্রিন টিটা টেটলির ছিল। এই পাম্পকিন সিড, পেস্তা এগুলো সাধারণত সোনা গ্রিন টির সাথে খায়। অনেক দিন পর গতকাল আলু চিপস বা আলু ভাজার মতো যে চিপসগুলো হয় সেটাও এনেছি, বেশ ভালো লেগেছে। তো এই চিপসটার মধ্যে বাদাম, কারি পাতা দেওয়া আছে। এগুলো হয়তো রান্নার সময় সেরকম আমার প্রয়োজন হবে না, তবে কাজটা যখন আমাকেই করতে হবে তাই এখন করে নিলাম। আর এই অভ্যাসটাই দিনের অনেকটা টাইম সেভ করে, এখন করে রাখলেই আমার কাছে শান্তি। এই যে সর্ষের তেলের প্যাকেটটা ঘরেই ছিল, কন্টেনার পুরো খালি, তো রান্নার সময় তো লাগবেই, এই যে একবারই ঢেলে রাখলাম। এবার সব কিছু জায়গা মতো রেখে দেব, তারপর রান্নাবান্নাও আছে, অল্প কিছু জিনিস, তাই একটু তাড়াতাড়ি করে কাজটা হয়ে গেল। আসলে সমস্ত মুদি সদাই বা গ্রসারি জিনিস প্রতি মাসে একসাথে সেইভাবে আনা হয় না। আজকাল বাড়ির সামনেই দোকান থাকে, অনলাইনেও কেনাকাটার সুবিধা থাকার জন্য দেখেছি যে অনেক জিনিস একসাথে স্টোর করে রাখার দরকার পড়ে না। আর আমি যেহেতু সমস্ত গ্রসারি জিনিসগুলো কেনাকাটা করি, তো আমি আমার সুযোগ সুবিধা মতো আনি, যতটুকু প্রয়োজন ততটুকুই আনার চেষ্টা করি। এদিকে যা গরম পড়েছে তা তো আর বলার কিচ্ছু নেই।
আবার যখন বৃষ্টি হচ্ছে তুমুল বৃষ্টি হচ্ছে। এরপর আবার বর্ষাকাল আসছে। বর্ষাকালে বেশি মশলাপাতি স্টোর করা থাকলে কেমন যেন ফাঙ্গাস হয়ে যায়। যাই হোক, সব জায়গা মতো রেখে এবার রান্নাটা শুরু করব। আজকে আর বাজারে যাইনি, নিচে মাছওয়ালা ভাইটাকে বলেছি তাজা কাতলা মাছ দিয়ে গেছে। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তার সাথে সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আজকে গাঠির তরকারি রান্না করব। গাঠিগুলো অল্প একটু নুন দিয়ে এদিকে সিদ্ধ বসিয়ে দেব। প্রথমে মাছ ভেজে মাছের ঝোলটা করে তারপরে গাঠি রান্না করব। এই রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো না থাকলে আমাদের কত সময় বেঁচে যেত। বাড়ির যারা রোজ ইনকাম করতে যাচ্ছে তাদেরও কোনো চিন্তা থাকতো না, কারণ এই বাজার করা আর রান্নাবান্না না থাকলে অনেক টাকা সেভ হয়ে যায়। তাদেরকেও আমাদের মতো প্রতিদিন একই রকম কাজ করতে হতো না। আসলে খেয়াল করলে দেখা যায় প্রত্যেকের প্রতিদিনের জীবনযাত্রা একই রকম, তাও আমরা বাড়ির ছোট থেকে বড় প্রতিদিন নতুন উদ্যমে দিন শুরু করি। একই রকম কাজ আরও বেটার করার চেষ্টা করি। আমরা গৃহিণীরাও কিন্তু তার ব্যতিক্রম নই। নিজের সংসারকে, নিজের রান্নাঘরকে পরিষ্কার রাখা, এমনকি প্রতিদিনের রান্নাবান্নাও আমরা ভালো করার চেষ্টা করি। সব দিক সামলে যখন ঘর, রান্নাঘর নিজের মতো করে পরিষ্কার ঝকঝক করে রাখতে পারি, তখন নিজের কাজে অন্য কেউ মোটিভেট না হলেও নিজেই মোটিভেট হই, আর যেটা বর্তমানে খুবই প্রয়োজন। এদিকে কথা বলতে বলতে মাছ ভাজতে ভাজতে মশলাটাও পেস্ট করে নিচ্ছি। ওদিকে গাঠি সিদ্ধ হয়ে গেছে, চাল যেহেতু ভেজানোই ছিল অনেকক্ষণ, এই যে ভাতটাও বসিয়ে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে, তাই চেষ্টা করছি যে দিনে 1 থেকে 2 গ্লাস নুন চিনির জল খেতে, কারণ গরমে এটা পুরো স্লাইন জলের কাজ করে। সোনাও বাড়ি থাকলে যখন থাকছে বা কলেজে যাচ্ছে তখনও ওকেও এই স্লাইন জল করে দিচ্ছি। মাছ ভাজার পর যা তেল ছিল তাতেই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলুগুলো আজকে ভেজে নিইনি, মশলার সাথে একবারে কষিয়ে নেব। যা তেল ছিল তাতে আলুটা খুব একটা ভালো ভাজা হতো না। অনেক দিন আগে এক দিদি ভাই আমাকে প্রায় দিনই কমেন্টসে লিখতো যে নন্দিনী, রান্নায় এত তেল খেও না, এত তেল খাওয়া ভালো না। তো তেল ছাড়া মনে হয় যে রান্নাটা ভালো হয় না। খুব বেশি পদ তো রান্না করি না, যেটুকু করি ওই ভালো করে করার চেষ্টা করি। তবে এখন যত দিন যাচ্ছে চেষ্টা করছি যে তেল একটু কম করে দিয়ে রান্নাবান্না করতে। তেল কম দিয়ে রান্না করতে হলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে রান্নাটা করতে হয়। তাহলে দেখেছি যে বোঝাও যায় না যে রান্নায় কম তেল দিয়েছি। টেস্টেরও খুব একটা পরিবর্তন হয় না। তাছাড়া যে কোনো জিনিস আস্তে আস্তে সবই অভ্যাস হয়ে যায়। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে কড়াইটা মেজে ধুয়ে এই কড়াইয়ের মধ্যেই প্রথমে একটু হালকা করে জিরে ভেজে নেব। গাঠির তরকারিতে আজকে কোনো রকম এক্সট্রা মশলা দেব না, শুধু লাস্টে ভাজা জিরের গুঁড়ো দেব। এইভাবে রান্না করলে গাঠির তরকারি আমার বেশ ভালো লাগে। আলু ভেজে নুন, হলুদ, লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিয়ে সিদ্ধ করা গাঠিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর জল অ্যাড করব। লাস্টে নামানোর আগে যতটুকু ঝোল রাখার বা মাখা মাখা করলাম, যেরকম প্রয়োজন সেরকম রেখে তারপরে ভাজা জিরের গুঁড়ো দেব। কষানোর সময় নুন, হলুদ আর লঙ্কার সাথে অল্প একটু চিনি দিয়েছিলাম। আর এই যে ভালো মতো কষিয়ে নিয়েছি, কালারটাও দুর্দান্ত এসছে। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। রান্না করতে করতেই বেশিরভাগ বাসন আমি মেজে ধুয়ে নিই। ওই যে লাল রঙের গামলাতেই উপর করা রয়েছে। রান্নার সময় হাত খালি থাকলে যতটুকু বাসন থাকে মেজে নিই। পরে কড়াই, খুন্তি, তারপরে গ্যাস ওভেনের যে স্ট্যান্ডগুলো, এগুলো মাজলে পরে হয়ে যায়। যখনের কাজ তখন করে নেওয়ার অভ্যাসেই রান্নাঘর পরিষ্কার, ঝকঝকে এবং নিট অ্যান্ড ক্লিন থাকে। এক হাতে কাজ করলেও সব সময় চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব গুছিয়ে কাজ করার। এই তো রান্নাটাও কমপ্লিট। আজকের মাছের ঝোলটাও একটু মাখা মাখা করে করেছি, আর এদিকে গাঠির তরকারিটাও খুব বেশি ঝোল রাখিনি। দুটো রান্নাই আজকে খেতে খুব ভালো হয়েছিল। গাঠি ঘরে আনাই ছিল, সকালবেলা ঝটপট করে কেটে এই যে রান্না বসিয়ে দিয়েছি।
এখন প্রায় এই যে 11:30 মতো বাজে। এদিকে আমার খিদেও পেয়ে গেছে। তো আগে একটু ফল খেয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। খুব বেশি কাজ নেই, ওই কাউন্টার টপ পরিষ্কার করা, গ্যাস ওভেন পরিষ্কার করা, এগুলোই বাকি রয়েছে। অনেক সকালেই ব্রেকফাস্ট করেছি, তারপরে আর সেরকম কিছুই খাওয়া হয়নি। আর এত বেলায় একটু খিদে পেয়ে যায়, তখন যে কোনো রকম ফল থাকে আমি ফল খেয়ে নিই। আজকে যেরকম এই যে পেয়ারা রয়েছে আর কাঁঠাল, দুটোই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করলেই এবেলার মতো কাজ কমপ্লিট। আর এই তো আমার রান্নাঘর পরিষ্কার করার পর দেখুন পুরো ঝকঝক করছে। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।